আমেরিকার সরকার গর্ব করে বলতো এই জেল থেকে এমনকি একটা পাখি পর্যন্ত উড়ে পালাতে পারবে না, কিন্তু তিনজন কুখ্যাত কয়েদি তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কেবলমাত্র সাবান, কনক্রিটের ধুলো, টুথপেস্ট, টয়লেট পেপার আর মানুষের চুলের সাহায্যে এই অসম্ভব জেল থেকে পালিয়ে যাওয়ার এমন এক রেকর্ড গড়ে দেয় যা গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। আজ আমি আপনাদের জেল থেকে পালিয়ে যাওয়ার এমন এক মাস্টারমাইন্ড প্ল্যানের ঘটনা শোনাবো যা আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সান ফ্রান্সিসকোর উপকূলে অবস্থিত এই কারাগারটা কোনো সাধারণ কারাগার ছিল না। এই কুখ্যাত কারাগারটা আলকাট্রাজ নামে পরিচিত ছিল। এই কারাগারটাকে ইচ্ছাকৃতভাবেই সান ফ্রান্সিসকোর কিনারা থেকে 1.25 মাইল দূরে সমুদ্রের একদম মাঝ বরাবর তৈরি করা হয়। এখানের জল এতটাই ঠান্ডা যে কয়েক মিনিটের মধ্যেই ব্যক্তির বডি জমে প্যারালাইজড হয়ে যাবে। আর এখানের ঢেউ এতটাই পাওয়ারফুল যে এমনকি পৃথিবীর সেরা সুইমাররাও বাঁচার জন্য স্ট্রাগল করবে। প্লাস জলের স্রোত এতটাই শক্তিশালী যদি কেউ এখান থেকে পালাবার চেষ্টা করে কিনারায় পৌঁছানো তো দূরের কথা, জল তাকে সোজা প্যাসিফিক ওশানের দিকে টেনে নেবে। আর কয়েদিদের মধ্যে ভয় ছড়ানোর জন্য এখানের অথরিটিরা গুজব ছড়িয়ে রেখেছিল আলকাট্রাজের আশেপাশে ক্ষুধার্ত শার্ক মাছেরা ঘুরে বেড়ায়। এই কারাগারে আমেরিকার সবথেকে কুখ্যাত ভয়ঙ্কর ক্রিমিনালদের রাখা হতো। বড় বড় মাফিয়ার ডন এখানে আসার পর বাচ্চাদের মতো কান্নাকাটি করে জীবন কাটিয়ে দিয়েছে। এখানের গার্ডেরা এতটাই কঠোর যে প্রত্যেক তিনজন কয়েদিদের উপর একজন করে গার্ড 16 ঘন্টা করে নজরদারি করতে থাকে। জেলের দেওয়ালকে মোটা মজবুত কনক্রিট আর স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, যাকে ভাঙা প্রায় পাহাড় ভাঙার সমান অসাধ্য কাজ। আর যদি কোনো কয়েদি সেল ভেঙে বেরিয়ে যায় তারপরেও তাকে আকাশচুম্বী দেওয়াল চড়তে হবে। কিন্তু দেওয়ালের উপরেও গার্ডেরা বন্দুক নিয়ে টহল দিতে থাকে আর এদের ডাইরেক্ট শুট করার অর্ডার দেওয়া রয়েছে। আর যদি কেউ গার্ডেদের হাত থেকে কোনো ক্রমে বেঁচে যায় তারপরেও ভয়ঙ্কর সমুদ্র তাদের জীবন কেড়ে নেবার জন্য অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে আলকাট্রাজে পা রাখার অর্থ বাইরের জগতের সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমেরিকার সরকার বিশ্বাস করত এমনকি ভূতকেও এখানে রাখলে পালাতে পারবে না, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে তিনজন জিনিয়াস তাদের এই বিশ্বাসকে চিরতরের জন্য ভেঙে চুরমার করে দিতে চলেছে। এই গল্পের সূত্রপাত হয় 1960 সালে, যখন কিছু ডেঞ্জারাস ক্রিমিনালদের এখানে ধরে আনা হয়। এদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ছিল ফ্রাঙ্ক মরিস। তার অপরাধ ছিল ডাকাতি আর স্মাগলিং। ফ্রাঙ্ক মরিস কোনো সাধারণ ক্রিমিনাল ছিল না, তার ব্রেন ছিল কম্পিউটারের মতো। ফ্রাঙ্ক ছোট থেকেই অনাথ ছিল। বড় হওয়ার সাথে সাথে সে ক্রাইমের জগতে পা রাখতে শুরু করে। এই মাস্টার মাইন্ডের সাথে আরো দুইজন ক্রিমিনালকে এখানে আনা হয়, ক্লারেন্স আর জন। এরা দুইজনে ভাই ছিল। এদেরও ক্রাইম ছিল ব্যাংক ডাকাতি। দুই ভাই বন্দুক দেখিয়ে ব্যাংক ডাকাতির ওস্তাদ ছিল আর বিভিন্ন জেল থেকে পালিয়ে যাবার অনেক রেকর্ড রয়েছে। আর এই গ্রুপের চতুর্থ মেম্বার ছিল অ্যালেন ওয়েস্ট। অ্যালেন ওয়েস্টের অপরাধ ছিল কার চুরি আর ডাকাতি। আর ভাগ্যের পরিহাসে আলকাট্রাজ কারাগারে এই চারজনের সেল একে অপরের পাশাপাশি ছিল। এই চারজন লাঞ্চের টাইমে কিংবা এক্সারসাইজের সময় এখান থেকে পালিয়ে যাওয়ার ইশারায় প্ল্যান তৈরি করত। ফ্রাঙ্ক খুব জলদি উপলব্ধি করতে পারে পাওয়ারফুল অস্ত্রের সাহায্যে এখান থেকে পালানো সম্ভব নয়। এখান থেকে পালাতে গেলে তাদের প্রয়োজন এমন এক জিনিয়াস প্ল্যান যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। এই চারজন একটা দৃঢ় প্রতিজ্ঞা করে, হয় আমরা কারাগার থেকে মুক্তি অর্জন করব, না হলে ঠান্ডা জলে ডুবে মরবো, কিন্তু চেষ্টা চালিয়ে যাব। ফ্র্যাঙ্ক মরিস জেলের প্রত্যেকটা কোণকে স্ক্যান করা চালু করে দেয়। মাসের পর মাস জেলের ডেলি রুটিন, গার্ডসদের ডিউটি আর কারাগারের স্ট্রাকচারকে পর্যবেক্ষণ করার পর সে এমন একটা রাস্তা খুঁজে পায় যেটাকে আলকাট্রাজ কারাগার নির্মাণের ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেনি। ফ্রাঙ্ক লক্ষ্য করে আলকাট্রাজ জেলের স্ট্রাকচার অতটাও মজবুত নয় যতটা প্রচার করা হয়। সমুদ্রের নোনা বাতাস জেলের গ্রিল আর কনক্রিটকে ভিতর থেকে নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা জেলের সেলে বাতাস প্রবেশের জন্য একটা করে ছোট লোহার গ্রিল লাগানো ছিল। মরিস লক্ষ্য করে ময়েশ্চারের কারণে এই গ্রিলের আশেপাশের কনক্রিট কিছুটা দুর্বল হয়ে গেছে। যদি কোনো মজবুত মেটাল দিয়ে এই কনক্রিটের উপর ঘর্ষণ করা হয় তাহলে একটা সময় ভেন্টিলেশন গ্রিলটা খুলে যাবে। এখন প্রশ্ন হলো এই সেলের পেছনে কি রয়েছে? আসলে আলকাট্রাজ জেলের নকশা অনুযায়ী সেলের পেছনে রয়েছে একটা ইউটিলিটি করিডর। এই জায়গাটা একটা অন্ধকার গুহার মতো। যেহেতু এই জায়গাটা সবসময় সিল করা থাকে তাই এখানে গার্ডেরা যায় না। আর যদি একবার কোনো কয়েদি গ্রিল ভেঙে এখানে পৌঁছাতে পারে তাহলে এখান থেকে সোজা সে পাইপ ধরে জেলের ছাদে চলে যেতে পারবে। প্ল্যানটা শুনতে যতটা সহজ, বাস্তবায়ন করা ততটাই কঠিন। তাদের কাছে কোনো হাতুড়ি নেই, ড্রিল মেশিন নেই, প্লাস তাদের পুরো অপারেশনটা সাইলেন্টলি করতে হবে। সামান্য একটা টু শব্দে গার্ডেরা অ্যালার্ট হয়ে যাবে। গ্রিল ভাঙার জন্য তাদের প্রয়োজন ধারালো কিছু অস্ত্র। মরিস তার সাথীদের জানায় এই কাজের জন্য আমাদের কোনো বাইরের অস্ত্রের প্রয়োজন নেই, আমরা জেল থেকে পাওয়া আইটেম দিয়ে একটা টুল তৈরি করব। সর্বপ্রথম ক্লারেন্স আর তার ভাই ক্যান্টিন থেকে খাবারের চামচ চুরি করা শুরু করে। আর এই চামচগুলোকে তারা দেওয়ালে ঘষে ঘষে একটা ছুরির মতো ধারালো টুল বানিয়ে ফেলে। কিন্তু কেবল চামচ দিয়ে কনক্রিট সরানো সম্ভব নয়, তাই তারা একটা দারুণ আইডিয়া বের করে। কারাগার থেকে তারা একটা ভ্যাকিউম ক্লিনারের মোটর চুরি করে। এরপর চুরি করা চামচকে গিটারের তার দিয়ে একটা ড্রিল মেশিন বানিয়ে ফেলে। এখন তাদের কাছে দেওয়াল ড্রিল করার জন্য একটা পারফেক্ট টুল রয়েছে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, মোটর চালালেই শব্দ হতো, হয়তো গার্ডেরা যে কোনো মুহূর্তে শুনে ফেলতে পারবে। এই সমস্যা সমাধানের জন্য ফ্র্যাঙ্ক আবারও একটা মাস্টারপিস আইডিয়া লাগায়। আলকাট্রাজ জেলে কয়েদিদের মনোরঞ্জনের জন্য নিজ নিজ মিউজিক যন্ত্র বাজাবার অনুমতি ছিল। মরিস এই সুযোগটাকে কাজে লাগায়। সে একটা উচ্চ শব্দের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে যার নাম অ্যাকর্ডিয়ান। যখন সন্ধ্যাবেলায় মরিস হাই ভলিউমে অ্যাকর্ডিয়ান
বাজাতো, ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে তার সাথীরা ড্রিলের কাজ চালু করত আর কনক্রিটের গুঁড়োগুলোকে তারা পকেটে ভরে চুপচাপ প্রিজন ইয়ার্ডে ফেলে দিয়ে আসতো। কয়েক সপ্তাহ চেষ্টার পর ফাইনালি তারা একজন ব্যক্তি পাশ হওয়ার মতো গর্ত বানিয়ে ফেলে। গর্ত তো তারা বানিয়ে ফেলে ঠিকই, কিন্তু দিনে 12 বার চেকিং থেকে এই গর্তগুলোকে গোপন রাখা সব থেকে বড় চ্যালেঞ্জিং কাজ। যদি কোনো গার্ড জাস্ট একবার সেলের ভেতর উঁকি মারতো তাহলে সহজেই তারা গর্তটাকে দেখতে পেয়ে যেত। এই সমস্যা থেকে বাঁচতে তারা আবার একটা মাস্টারপিস আইডিয়া বের করে। জেল থেকে কালেক্ট করা ম্যাগাজিন, নিউজ পেপার আর টয়লেট পেপারকে জলে ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে আর এই পেস্টটা দিয়ে তারা একটা ফেক ভেন্টিলেশন গ্রিল তৈরি করে আর জেলের আর্ট ক্লাস থেকে গ্রিন পেইন্ট চুরি করে একদম রিয়েল ভেন্টিলেশন গ্রিল বানিয়ে ফেলে। আর যখন গার্ডেরা সেল চেক করতে আসতো তাদের নোংরা কাপড় কিংবা বাদ্যযন্ত্রকে গ্রিলের সামনে রেখে দিত আর এভাবে তারা গার্ডেদের খুব চালাকির সাথে বোকা বানায়। কিন্তু এই কয়েদিরা ভালো মতোই জানতো দেয়াল কাটার অর্থই জেল থেকে পালানো নয়, আসল ডেঞ্জার তো বাইরে তাদের জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর সমুদ্র। আর এই ঠান্ডা সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার অর্থ আত্মহত্যা করা ছাড়া আর কিছুই নয়। তাই তাদের প্রয়োজন একটা ভেলা যার উপর চড়ে সমুদ্র পাড়ি দেবে। আর এখান থেকেই তাদের প্ল্যানের আরো একটা ডেঞ্জারাস পর্ব শুরু হয়। ভেলা বানানোর জন্য তারা জেলের স্টোররুম থেকে রেইনকোট চুরি করা শুরু করে। এই রেইনকোটগুলোকে জেলের আসামিদের বৃষ্টির সময় দেওয়া হতো, কিন্তু রেইনকোট দিয়ে একটা বড় ভেলা তৈরি করা কোনো সহজ কাজ ছিল না। এর জন্য তারা একটা দারুণ সায়েন্টিফিক আইডিয়া বের করে। প্রথমে রেইনকোটগুলোকে পরিজন মতো কাটতো, এরপর সেলের পিছনের করিডোরে থাকা গরম জলের পাইপের বাষ্পের সাহায্যে রবারের টুকরোগুলোকে একসাথে সিল করে দেয়। কয়েক মাসের পরিশ্রমের পর তারা ফাইনালি 14 ফুটের একটা লম্বা মজবুত রেইনকোটের ভেলা তৈরি করে ফেলে। ভেলার সাথে সাথে সাঁতার কাটার জন্য তারা রেইনকোট দিয়ে লাইফ জ্যাকেটও বানিয়ে ফেলে। এখন ভেলা রেডি, কিন্তু ভেলাটাকে ফোলানোর জন্য তাদের কাছে কোনো পাম্প নেই। এর জন্য তারা পুরাতন একটা বাদ্যযন্ত্রকে মডিফাই করে ভেলা ফোলানোর জন্য একটা এয়ার পাম্প বানিয়ে ফেলে। আর প্যাডেলের জন্য তারা অলরেডি কারাগার থেকে কাঠ চুরি করে রেখে দেয়। আর তাদের এইসব গ্যাজেটগুলো লুকোনো থাকতো সেলের পেছনে থাকা সেই গোপন করিডরে। এখানে বসে বসেই তারা এইসব কাজগুলো করত। এখন সমুদ্রকে পার করার মতো তাদের কাছে সমস্ত কিছুই রেডি, কিন্তু এখন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো রাতে গার্ডেদের টহল থেকে বাঁচা। কারণ প্রতি রাতে গার্ডেরা একবার করে সেলের সামনে টর্চ মেরে চেক করে যায়। এই সমস্যা থেকে বাঁচতে ফ্র্যাঙ্ক মরিস আবার একটা মাস্টারপিস আইডিয়া বের করে। আর এই আইডিয়াটাই ছিল এই জেল থেকে পালানোর সব থেকে বিখ্যাত আইডিয়া। তারা টয়লেট পেপার, সাবান আর কনক্রিটের গুঁড়ো দিয়ে একটা মানুষের মাথা তৈরি করে আর এটাকে আরো রিয়েলিস্টিক বানাতে এর উপর পেইন্ট লাগিয়ে দেয়। এরপর জেলের বারবার সব থেকে তারা কিছু চুল চুরি করে আর এই চুলগুলোকে নকল মাথায় লাগিয়ে দেয়। রেজাল্ট এতটাই বাস্তব ছিল যে এমনকি তারাও দেখে হতবাক হয়ে যায়। তাদের প্ল্যান ছিল যেই রাতে তারা পালাবে এই ফলস মাথাগুলোকে বালিশের উপর রাখবে আর বাকি দেহের জায়গায় কম্বল চাপা দিয়ে দেবে আর গার্ডেদের লাইটের আলোয় মনে হবে যেন কয়েদিরা ঘুমোচ্ছে। আর এই কৌশলটাকে কাজে লাগিয়ে তারা জেল থেকে পালাবার জন্য 9 থেকে 10 ঘন্টা মতো সময় পেয়ে যাবে। 11 জুন 1962 ওই দিন আমেরিকার ইতিহাসে এমন এক রোমাঞ্চক ঘটনা ঘটতে চলেছে যা আজও কেউ ভুলতে পারেনি। সময় রাত 9:30। আলকাট্রাজ জেলে আলো বন্ধের সাইরেন বাজছে। চতুর্দিকে কেবল নিস্তব্ধ, কেবল বাইরে সমুদ্রের ঢেউয়ের ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। ফ্র্যাঙ্ক মরিস ভেন্টিলেশনের ফেক গ্রিলটা সরায় আর তার সাথীদের ইশারা করে ডাকে। প্ল্যান অনুযায়ী ক্লারেন্স আর জন দুই ভাই নকল মাথাকে বালিশের উপর রেখে দেয় আর বডির মতো ব্ল্যাঙ্কেটকে বানিয়ে তার উপর চাপা দিয়ে দেয়। এরপর 3 জন কয়েদি হামাগুড়ি দিয়ে ছোট্ট গর্ত দিয়ে করিডোরের ভিতর প্রবেশ করে, কিন্তু তাদের সেখানে চতুর্থ সাথী অ্যালেন ওয়েস্টকে দেখা যাচ্ছিল না। ভয় পেয়ে তারা অ্যালেনের সেলের কাছে গিয়ে টোকা মারে। আসলে অ্যালেনের গ্রিলটা পেস্টের কারণে জমে গিয়েছিল। সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে গ্রিলটাকে সে সরাতে পারছিল না। এদিকে তাদের হাতে সময়ও খুব কম, তাই তারা সিদ্ধান্ত নেয় অ্যালেনকে রেখেই সেখান থেকে তারা পালাবে। অ্যালেন ওয়েস্টের কাছে এই সময়টা ছিল খুবই দুঃখদায়ক। সে কেবল কান্না ছাড়া আর কিছুই করতে পারছিল না। এরপর 3 কয়েদি করিডোরে লাগানো পাইপ ধরে 30 ফুট উঁচু ছাদে উঠে পড়ে। ছাদে আসতেই ঠান্ডা হাওয়া আর সমুদ্রের গর্জন তাদের ওয়েলকাম জানায়। ছাদের উপর পা রাখা পর্যন্ত তাদের অর্ধেক কাজ হয়ে যায়, কিন্তু আসল ভয় তো এখান থেকে শুরু। ছাদের উপর অনেকগুলো গার্ড রয়েছে আর তারা এই গার্ডদের বন্দুকের রেঞ্জের মধ্যে লুকিয়ে বসে আছে। প্লাস ওয়াচ টাওয়ার থেকে সার্চ লাইটের আলো কন্টিনিউ ঘুরে চলেছে। সার্চ লাইট থেকে বাঁচতে তারা হামাগুড়ি দিয়ে আগিয়ে চলে। ছাদ থেকে নিচে নামার জন্য তারা 50 ফিট পাইপের সাহায্য নেয়। এই পাইপটা ছাদ থেকে বাইরের দিকে লাগানো ছিল। নামার সময় তাদের পিঠে বাঁধা ছিল রেইনকোটের তৈরি ভেলা। নিচে নামতেই তারা জেলের কাঁটা তারের কাছে পৌঁছায় আর এখান থেকে সমুদ্র কেবলমাত্র কয়েক হাত দূরে রয়েছে। এরপর তারা অনেক কষ্টে 15 ফুটের কাঁটা তার পার করে আর তটরেখার কাছে পৌঁছে যায়। এখন তারা রাতের অন্ধকারে ভয়ঙ্কর সমুদ্রের সামনে। জল এতটাই ঠান্ডা ছিল যে কেবল জলের ঝাপটাতেই তারা কাঁপতে শুরু করে। তারা তাদের তৈরি পাম্পটা দিয়ে ভেলাটাকে ফুলিয়ে ফেলে। এরপর 3 জন এর উপর চড়ে বসে আর ধীরে ধীরে তারা অন্ধকার সমুদ্রে অদৃশ্য হয়ে যায়। এদিকে গার্ডেরা জেলে বসে গল্প করতে ব্যস্ত। তারা মনে করেছিল এখন
হয়তো সব কয়েদিরা ঘুমাচ্ছে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই আমেরিকার সবথেকে সুরক্ষিত কারাগারের গৌরব অলরেডি সমুদ্রের জলে বিলীন হয়ে গেছে। সকাল 7টার সময় কয়েদিদের জাগানোর জন্য সাইরেন্স বাজে। সেই সাথে সাথে গার্ডেরাও ডেলি রুটিন অনুযায়ী সেলগুলোকে চেক করতে আসে। যখন একজন গার্ড মরিসের সেলের সামনে দাঁড়ায়, সে দেখে মরিস তখনও ঘুমাচ্ছে। গার্ড তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসেনি, কেবল তার মাথাটা দেখা যাচ্ছে, বাকি শরীরটা কম্বলে ঢাকা। গার্ড রেগে গিয়ে সেলের ভেতর প্রবেশ করে আর মরিসের মাথায় হাত রাখে। আর তখনই গার্ড যা দেখে, কয়েক সেকেন্ড ভয়ে জমে যায়। কাটা ডামি মাথাটা বেড থেকে নিচে পড়ে যায় আর তার হাতে কেবল চুল রয়ে যায়। গার্ড এই দৃশ্য দেখে থমকে যায় আর সে বাঁশি বাজাতে শুরু করে। সঙ্গে সঙ্গে আলকাট্রাজ জেলে এমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেওয়া হয়। এরপর গার্ডেরা দুই ভাইয়ের সেলে যায় আর সেখানেও সেই ডামি মাথা পড়ে আছে। দ্রুত তারা সেলগুলোকে চেক করা শুরু করে আর তারা জানতে পেরে যায় এর আসল রহস্য। অ্যালেন ওয়েস্ট, যে সেল থেকে বেরোতে পারছিল না, ভয়ে সব প্ল্যান গার্ডদের জানিয়ে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার ইতিহাসের সবথেকে বড় সার্চ অপারেশন চালু করা হয়। FBI, কোস্টগার্ড আর কয়েকশো পুলিশ সমুদ্রের চতুর্সাইডে খোঁজ শুরু করে দেয়। আমেরিকার সব নিউজ চ্যানেল কেবল একটা খবরই প্রচার করছিল, আলকাট্রাজ থেকে 3 কয়েদি পলাতক। কিন্তু সমুদ্রের দূর দূরান্ত পর্যন্ত ওই 3 কয়েদির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। এখন বিশ্বের সামনে একটাই প্রশ্ন, ওই 3 কয়েদি কি আদৌ বেঁচে ছিল? জাস্ট চোখ বন্ধ করে কল্পনা করুন সমুদ্রের ঠান্ডা জলে ওই 3 কয়েদির অবস্থাকে। চতুর্দিকে ঘন অন্ধকার, ঠান্ডা বাতাস আর তাদের রেইনকোটের তৈরি ভেলা ঢেউয়ের ধাক্কায় কোনো কাগজের নৌকার মতো লাফাচ্ছিল। হয়তো বাঁচার জন্য তাদের সামনে কেবল দুটোই রাস্তা, হয় তারা জলের স্রোতের সাথে হর্ষুবাইয়ের দিকে চলে যেতে পারে, না হলে অ্যাঞ্জেল আইল্যান্ডে পৌঁছে যেতে পারে। একদিকে তাদের কাছে মুক্তির আনন্দ, অন্যদিকে মৃত্যুর ভয়। হয়তো সমুদ্রে তাদের ভেলা ছিঁড়ে যেতে পারে আর তারা জলে ডুবে মারা যায়। প্রশ্ন একটাই, তারা কি আদৌ দ্বীপে পৌঁছাতে পেরেছিল, নাকি শার্ক মাছ তাদের ছিঁড়ে খায়? FBI মন্তব্য করে, এভিডেন্স অনুযায়ী এত ঠান্ডায় জলে জীবিত কিনারায় পৌঁছানো প্রায় অসম্ভব, তাই তারা নিশ্চিন্তে মারা গেছে। কিন্তু মানুষ বিশ্বাস করে যারা চামচ দিয়ে কনক্রিট কাটতে পারে তাদের জন্য এই কাজটা সম্ভব। বেশ কয়েক মাস ধরে FBI সমুদ্রের সমস্ত কিনারাকে সার্চ করে, কিন্তু তারা 3 জনের একজনেরও লাশ দেখতে পায়নি। কয়েক মাস পরে FBI একটা রেইনকোটের তৈরি ভেলা দেখতে পায় আর একটা প্লাস্টিকের ব্যাগের ভিতর 2 ভাইয়ের ফ্যামিলির ফটো খুঁজে পায়। এই এভিডেন্সের উপর ভিত্তি করে বলা হয় এই 3 কয়েদি জলে ডুবে মারা গেছে। কিন্তু আমেরিকানরা মনে করে পুলিশের চোখে ধোকা দেবার জন্য এটা হয়তো তাদের কোনো চাল হতে পারে। আর যদি তারা সত্যিই মারা যায় তাহলে তাদের লাশ কোথায়? এই ঘটনার 1 বছর পরে আলকাট্রাজ জেলকে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে আলকাট্রাজ জেলকে ন্যাশনাল পার্ক হিসাবে ব্যবহার করা হয় আর টুরিস্টরা এখানে ভিজিট করতে আসে শুধুমাত্র ওই 3 কয়েদির সেলগুলোকে দেখার জন্য।